হরমুজ খুলে দিতে প্রয়োজনীয় যে কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব এনেছে নিরাপত্তা পরিষদের সভাপতি দেশ বাহরাইন। স্থানীয় সময় শনিবার সকালে এই প্রস্তাবের ওপর ভোট দেবে পরিষদের 15টি দেশ। শুক্রবার এই ভোটাভুটির কথা থাকলেও পরে তা পেছানো হয়। অবশ্য এরই মধ্যে এই প্রস্তাবের বিরোধিতার কথা জানিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চায়না। ভিটো শক্তিধর দেশটির হরমুজ খুলতে বল প্রয়োগের বিরুদ্ধে স্পষ্ট অবস্থানে প্রস্তাবটি পাশ হবে না বলেই ধারণা করা হচ্ছে। শক্তি প্রয়োগ যে কোনো সমাধান দেয় না তা মধ্যপ্রাচ্যের ইতিহাস মনে করিয়ে দেয়। রাজনৈতিক সমাধানই একমাত্র কার্যকর পথ। মধ্যপ্রাচ্য সেই অঞ্চলের জনগণেরই। এটি কোনো বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র নয়। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রাথমিক দায়িত্ব এই পরিষদের। তাদের উচিত একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত অবস্থান বজায় রাখা। বর্তমান পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রগুলোকে শক্তি প্রয়োগের অনুমতি দেওয়া মানে হবে অবৈধ ও নির্বিচার শক্তি ব্যবহারের বৈধতা প্রদান, যা অনিবার্যভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটাবে এবং গুরুতর পরিণতির দিকে নিয়ে যাবে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। জাতিসংঘে ইরানের পক্ষে আমেরিকা ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে আরেক স্থায়ী সদস্য রাশিয়াও। আগুন নিয়ে না খেলতে দেশগুলোকে সতর্ক করেছেন সংস্থাটিতে দেশটির প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নজিরবিহীন এই সহিংসতায় রাশিয়ার বন্ধু দেশগুলোও প্রভাবিত হচ্ছে। চলমান পরিস্থিতি যে ইরানের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েল আমেরিকার অবৈধ আগ্রাসনের ফল তা স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি। এদিকে নিরাপত্তা পরিষদে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে ইরানও। হরমুজ নিয়ে ভোটাভুটিতে আগ্রাসী শক্তি ও এর সমর্থকরা কোনো উস্কানিমূলক পদক্ষেপ নিলে তা শুধু পরিস্থিতিকে আরও জটিল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আব্বাস আরাগচি। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজের জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। ইরানের সাথে সমঝোতায় কিছু জাহাজ নৌরুটটি অতিক্রমের অনুমোদন পেলেও তা স্বাভাবিকের তুলনায় সীমিত। হরমুজ বন্ধে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। যুদ্ধ বন্ধ হলেও হরমুজ আগের অবস্থায় ফিরে যাবে না বলে জানাচ্ছে তেহরান। জলপথটি নিয়ন্ত্রণে ওমানের সাথে আলোচনার কথাও জানিয়েছে পেজিশকিয়ানের সরকার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।